কোনো একটা পেশেন্টের যদি এসএলই থাকে সেখানে আমরা আসলে কী কী ইনভেস্টিগেশনগুলো করতে পারি এবং আমাদের সেখানে ইন্টারপ্রিটেশন কী হবে সেটা আমাদেরকে একটু জানতে হবে। সো যদি কোনো একটা পেশেন্টের এসএলই থাকে আমাদের ইনভেস্টিগেশনগুলো আসলে কী কী হতে পারে, একটা হচ্ছে আমরা অটো অ্যান্টিবডিসগুলোকে আসলে আইডেন্টিফাই করতে চাই। এখানে আমাদের একটা এসএলই পেশেন্ট আসলে অনেক রকম অটো অ্যান্টিবডি প্রেজেন্ট থাকতে পারে, তাহলে সেটা কী কী? সবার আগে যেটা নাম আসবে সেটা হচ্ছে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডিটা আসলে এসএলইর ক্ষেত্রে সবসময় পজিটিভ অবশ্যই থাকতে হবে। অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি যদি নেগেটিভ থাকে আমরা এসএলই কনসিডারই করবো না। কিন্তু অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডির ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে এটার সেন্সিটিভিটি খুব ভালো, বাট ইট ইস নট ভেরি স্পেসিফিক। কারণ অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি আর অনেকগুলো কন্ডিশনেই আসলে এলিভেটেড থাকতে পারে। সাপোজ সিস্টেমিক স্ক্লেরোসিস, সেখানেও অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি পজিটিভ থাকতে পারে। তাহলে এখন আমি জাস্ট এএনএ পজিটিভ দেখে সেটাকে এসএলই আসলে বলতে পারি না। সো আমাদেরকে আসলে আরও কিছু অটো অ্যান্টিবডি আছে কিনা সেটাকে আসলে চেক করতে হয়। সো আমরা কী কী দেখতে চাই অ্যাপার্ট ফ্রম অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি? এখানে আমরা দেখতে চাই অ্যান্টি ডিএস ডিএনএ অ্যান্টিবডি, অ্যান্টি ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ অ্যান্টিবডি। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইন কেস অফ এসএলই এটার স্পেসিফিসিটি খুবই বেশি, মোর দ্যান 90%। ইট ইজ ভেরি স্পেসিফিক। সো অ্যান্টিডিএস ডিএনএ অ্যান্টিবডি যেটা, এটা খুবই স্পেসিফিক। এটার স্পেসিফিসিটি খুবই বেশি, কারণ মোর দ্যান 90% টাইম এটা স্পেসিফিসিটি আমরা আসলে বলতে পারি। কিন্তু এটা একটা উইকনেস আছে, উইকনেস হচ্ছে এটার সেন্সিটিভিটি আবার কম। এটার সেন্সিটিভিটি অ্যারাউন্ড 70%। অর্থাৎ এসএলই থাকলেই যে সবার অ্যান্টিডিএস ডিএনএ পজিটিভ থাকবে, ইটস নট লাইক দ্যাট। বাট যদি পজিটিভ থাকে সেটা এসএলই, এই ব্যাপারে আমাদের আসলে লিটারেলি কোনো ডাউট আসলে থাকে না। এবং অ্যান্টিডিএস ডিএনএর ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে এটা যেমন আমাদেরকে ডায়াগনোসিসে যেমন এটা আমাদেরকে হেল্প করে, অ্যাট দ্য সেম টাইম এটা ডিজিজ মনিটরিংয়েও আমরা এই প্যারামিটারটাকে চেক করতে পারি। তাহলে অ্যান্টিডিএস ডিএনএ এটাকে আমরা ডিজিজ মনিটরিং সেখানেও আসলে এটাকে আমরা আসলে ইউজ করি। তাহলে একটা এএনএ দেখলাম, একটা অ্যান্টিডিএস ডিএনএ দেখলাম। এর বাইরে আর কী কী অটো অ্যান্টিবডি আমরা চেক করতে পারি? আরেকটা খুবই হাইলি স্পেসিফিক অটো অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি। অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি, কিন্তু এইখানেও সমস্যা হচ্ছে এটা যদিও এটার খুবই স্পেসিফিক, হাই স্পেসিফিসিটি থাকলেও এটা সেন্সিটিভিটি খুব লো। এটার সেন্সিটিভিটি অ্যারাউন্ড 30% বা তার থেকে কম। তো সেন্সিটিভিটি কম বাট স্পেসিফিসিটি খুব বেশি, মোর দ্যান 90% স্পেসিফিসিটি। সো এটা একটা। এর বাইরে অ্যান্টিরো, তারপরে অ্যান্টিলা অ্যান্টিবডি, এটাও আমরা দেখি। অ্যান্টিরো অ্যান্টিলার এটা আলাদা সিগনিফিকেন্স আছে, সেটা হচ্ছে যে সকল মা অ্যান্টিরো অ্যান্টিবডি পজিটিভ তারা যদি প্রেগনেন্ট হয় তাদের বাচ্চার কনজেনিটাল হার্ট ব্লক ডেভেলপ করার রিস্ক খুবই বেশি। সো এইটা একটা সিগনিফিকেন্স এখানে আছে। এর পাশাপাশি কিছু পেশেন্টের ক্ষেত্রে আমরা হয়তো বা অ্যান্টি ইউ1 আরএনপি অ্যান্টিবডি এটা পজিটিভ পাইতে পারি, যদিও এটা আসলে আমরা মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজ সেইখানে আমরা আসলে এটা আসলে বেশি চেক করতে চাই, বাট এইখানে ওইটা পজিটিভ থাকতে পারে এসএলইতে। তাহলে অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি, অ্যান্টিরো, অ্যান্টিলা, অ্যান্টি ইউ1 আরএনপি এগুলো আমরা সবই দেখতে পারি। এর বাইরে আরেকটা অ্যান্টিবডি নিয়েও আসলে কথা বলা হয়, সেটা আসলে অ্যান্টিহিস্টোন অ্যান্টিবডি। অ্যান্টিহিস্টোন অ্যান্টিবডি নিয়ে আসলে কিছু কথা আছে। কোনো জায়গায় যদি অ্যান্টিহিস্টোন অ্যান্টিবডি পজিটিভ থাকে মোস্ট প্রবাবলি এটা আসলে একটা ড্রাগ ইনডিউসড লুপাস। সো আসলে ড্রাগ ইনডিউসড লুপাস সেইখানে আমরা অ্যান্টিহিস্টোন অ্যান্টিবডি আসলে পজিটিভ পাই। সো এইটা গেল। তাহলে অটো অ্যান্টিবডিগুলো যদি আমরা চেক করি আমাদের আসলে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এএনএ তো অবশ্যই লাগবে, আর অ্যান্টিডিএস ডিএনএ, এই দুইটা আমাদের জন্য আসলে মেইন। আর এর বাইরে অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি যদিও হাইলি স্পেসিফিক বা সেন্সিটিভিটি খুব কম। অ্যান্টিরো, অ্যান্টিলা আছে বাট এটাও সেন্সিটিভিটি আসলে খুব বেশি বলা যাচ্ছে না, সেন্সিটিভিটিগুলো এখানে একটু কম। তাহলে এইগুলো অটো অ্যান্টিবডিগুলো আমরা এখানে চেক করব। অটো অ্যান্টিবডি দেখার পরে আমরা আর কী কী দেখতে চাই? আমরা কিছু ইনফ্লামেটরি মার্কার এখানে দেখতে চাই। আমাদের ইনফ্লামেটরি মার্কারের ব্যাপারটা হলো আমরা অবশ্যই ইএসআর দেখতে চাই, ইএসআর অবশ্যই হাই থাকবে। সিআরপি নিয়ে কথা আছে। অ্যাক্টিভ এসএলই যদি হয়, যদি কোনো পেশেন্টের অ্যাক্টিভ এসএলই হয় ইউজুয়ালি সিআরপি সেখানে নর্মাল থাকে। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে যদিও এটা একটা ক্রনিক ইনফ্লামেটরি কন্ডিশন বাট এখানে সিআরপি আসলে নর্মাল থাকে। যদি এমন হয় কোনো একটা পেশেন্টের এসএলই আছে কিন্তু সিআরপি আমি সেখানে হাই পাচ্ছি,
ইফ দ্যাট হ্যাপেন্স দ্যাট ইন্ডিকেট মোস্ট প্রবাবলি এখানে ব্যাকগ্রাউন্ডে কোনো একটা ইনফেকশন আছে, মোস্ট প্রবাবলি সেখানে ব্যাকগ্রাউন্ডে কোনো একটা ইনফেকশন আছে। তাহলে ইউজুয়ালি একটা অ্যাক্টিভ এসএলইতে সিআরপি আসলে হাই হওয়ার কথা না, এটা নর্মালি নর্মাল থাকে। তাহলে এইটা আমরা দেখি, তাহলে মানে ইএসআরটা বেশি পাবো, বাট সিআরপি উইল বি নর্মাল অ্যাকচুয়ালি। এর বাইরে আমরা আরও একটা জিনিস দেখতে চাই, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের এখানে কথা কি, কমপ্লিমেন্টের মধ্যে আমরা আসলে C3 C4 এই দুইটা আমরা দেখতে চাই। C3 C4 একটা অ্যাক্টিভ এসএলইতে কম থাকবে, C3 C4 কনসেন্ট্রেশন কম থাকবে। কেন কম থাকে, আসলে এখানে যেটা হয় সেটা হচ্ছে অটো ইমিউন কমপ্লেক্সগুলো যখন আসলে ডেভেলপ করে, তখন ইমিউন কমপ্লেক্স ডেভেলপ করার সময় কমপ্লিমেন্টগুলো কনজিউম হয়ে যায়, ওগুলো ইউটিলাইজেশন হয়ে যায়। সো কনজামশনের কারণে C3 C4 লেভেলটা আসলে আমরা লো পাবো। সো এসএলইতে বা অ্যাক্টিভ এসএলইতে C3 C4 লেভেল এটাও আসলে কম থাকবে। তাহলে ডিজিজ মনিটরিংয়ের জন্য আমরা আসলে বেসিক্যালি অ্যান্টিডিএস ডিএনএ চেক করতে চাই, অ্যান্টিডিএস ডিএনএ অ্যান্টিবডি। এর বাইরে আমরা যদি C3 C4 লেভেল দেখি, অ্যাক্টিভ অবস্থাতে এগুলো লো থাকবে। তাহলে এটাও আমাদের অ্যাক্টিভ এসএলই এখানে ইন্ডিকেট করবে, কারণ অ্যাক্টিভ এসএলইতে C3 C4 কনজিউম হয়ে যাওয়ার কারণে সেটা কনসেন্ট্রেশনটা কম থাকবে। ইএসআর বেশি থাকবে, বাট সিআরপি আসলে আমাদেরকে ক্লু দেয় না। বাট সিআরপি যদি হাই থাকে তাহলে আমরা বুঝবো ব্যাকগ্রাউন্ডে কোনো একটা ইনফেকশন থাকার প্রবাবিলিটি সবচেয়ে বেশি। সো দিস আর দ্য ইনভেস্টিগেশন। এর বাইরে আর কি কি ইনভেস্টিগেশন আমরা করতে পারি? এর বাইরে আমরা ইনভেস্টিগেশন হিসেবে করবো একটা সিবিসি। সিবিসি করলে কি হইতে পারে, পেশেন্টের অ্যানিমিয়া থাকতে পারে, লিম্ফোপেনিয়া থাকতে পারে, বা লিউকোপেনিয়া থাকতে পারে, থ্রম্বোসাইটোপেনিয়াও থাকতে পারে। সো সাইটোপেনিয়া, সহজ কথা সাইটোপেনিয়া থাকতে পারে। আর এর বাইরে আমরা রেনাল ফাংশন টেস্ট দেখতে চাই, বিকজ অনেক পেশেন্টের ক্ষেত্রে লুপাস নেফ্রাইটিস ডেভেলপ করতে পারে। সো আমরা রেনাল ফাংশন টেস্ট করব। রেনাল ফাংশন টেস্টে কী কী থাকতে পারে, এখানে হেমাচুরিয়া থাকতে পারে, প্রোটিনিউরিয়া থাকতে পারে। মোস্ট অফ দ্য টাইম আমরা আসলে দেখি যে পেশেন্টের ম্যাসিভ প্রোটিনিউরিয়া অনেক সময় ডেভেলপ করতে পারে। সো পেশেন্টের আসলে আমরা নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া বা নেফ্রোটিক সিনড্রোমই মোস্ট অফ দ্য টাইম দেখি। কিছু কিছু জায়গায় খুব রেয়ার কিছু অকেশনসে নেফ্রাইটিক সিনড্রোমও ডেভেলপ করতে পারে। বাট সহজ কথা, পেশেন্টের লুপাস নেফ্রাইটিস থাকতে পারে অনেক পেশেন্টের ক্ষেত্রে। সো সেই জন্য আমাদের রেনাল ফাংশন টেস্ট করতে হয়। তাহলে আমরা ইউরিন আরএমই করবো, সেরাম ক্রিয়েটিনিন, সেরাম ইলেকট্রোলাইট, এগুলো আমরা সবই চেক করবো। ইলেকট্রোলাইট যদিও চেঞ্জ আমরা এক্সপেক্ট করি না, আমরা এখানে দেখতে চাই আসলে প্রোটিনিউরিয়া হলো কিনা বা হেমাচুরিয়া হচ্ছে কিনা, এগুলো আমরা আসলে দেখতে চাই। তাহলে এই হচ্ছে মোটা দাগে আমাদের ইনভেস্টিগেশন। তাহলে আমাদের এমআরসিপি পরীক্ষাতে আসলে কোন জিনিসটা জানতে চাওয়া হয়? এমআরসিপি পরীক্ষাতে সবচেয়ে বেশি যেটা জানতে চাওয়া হয় সেটা হচ্ছে C3 C4 লেভেল, এখান থেকে প্রশ্ন আসে। তারপরে সিআরপি, এখান থেকে কোশ্চেন আসে। তারপরে কোন অ্যান্টিবডি কোথায় পাচ্ছি, অ্যান্টিরো, অ্যান্টিলা, এগুলোর স্পেসিফিসিটি ভালো, বাট এগুলো সেন্সিটিভিটি কম। এটা হাইলি স্পেসিফিক বাট সেন্সিটিভিটি খুবই কম। অ্যান্টিডিএস ডিএনএ থেকে কোশ্চেন আসে, বিশেষ করে এটা যে আমরা ডিজিজ মনিটরিং এটা আমি ইউজ করি, যদিও হ্যাঁ সব পেশেন্টের ক্ষেত্রে পজিটিভ থাকে না, কারণ সেন্সিটিভিটি বললাম যে 70%। সো সব পেশেন্ট এটা পজিটিভ থাকে না, বাট যদি থাকে সেটা ডিজিজ মনিটরিং অ্যাক্টিভিটি চেক করার জন্য হাইলি অ্যাপ্রিসিয়েটেড। সো এই হচ্ছে মোটা দাগে আমাদের এসিডি রিলেটেড ইনভেস্টিগেশন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।